হেয়ার প্যাক সম্বন্ধে বলবো, যেটা আমাদের হেয়ারের জন্য খুব ভালো, আমাদের হেয়ার গ্রো করতে সাহায্য করবে, আমাদের হেয়ারের যে এইটাকে গোড়াগুলো থাকে সেগুলোকে শক্ত করবে, যার ফলে কি হবে না আমাদের হেয়ার ফলটা কম হবে। তো আমি এই যে আমাদের এখন একটা ন্যাচারাল একটা দেখতে পাচ্ছ হেয়ারে একটা গ্লো চলে এসছে, সেটা কিন্তু আমার ইউজ করার পরে, মানে আমি যে এখন এই ভিডিওটা করছি তোমাদের সামনে, সেটা হচ্ছে করার পরে শুধু শ্যাম্পু ইউজ করেছি, তারপরে আমি কিচ্ছু ইউজ করিনি, তাতে একটা ন্যাচারাল গ্লো আমার এই হেয়ারে দেখতে পাচ্ছ। এবার তোমরা তো দেখতেই পাচ্ছ, কিন্তু তার আগে তোমরা প্রসেসটা দেখে এসো। সো লেটস গো। এই পেস্টটা অর্থাৎ হেয়ার প্যাকটা বানানোর জন্য আমি এখানে 2 চামচ মতন মেথি নিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এটাকে আমি জল দিয়ে সারা রাত ভেজানোর জন্য রেখে দেব। যে কটা ওপরে রয়েছে সেগুলোকে আমি জলের ভেতরে ডুবিয়ে দিচ্ছি। পরের দিন দেখুন কতটা বেশি ফুলে উঠেছে। এটাকে আমি আরও একটু বেশি জল দিয়ে ফোটানোর জন্য দিয়ে দেবেন। যতটা পরিমাণে জল লাগবে সেই বুঝে দিয়ে দেবেন এবং আঁচটা ওই মিডিয়াম থেকে হাইয়ে রাখবেন। কিছুটা নেড়ে ছেড়ে নিয়ে যাতে না লেগে যায় তার জন্য কিছুটা নেড়ে ছেড়ে নেবেন। এরপর ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবেন। ঠান্ডা হয়ে গেলে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন। আমি এখানে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি, আপনারা নাও ছাঁকতে পারেন। ছাঁকনির সাহায্যে ছাঁকা হয়ে গেলে আপনার হ্যান্ড ব্লেন্ডার অথবা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এটাকে পেস্ট করে নেবেন এবং যেই জলটা রাখা হয়েছিল, অর্থাৎ আমি যে বললাম ছাঁকনির সাহায্যে না ছাঁকতেও পারেন, সেই জলটা আপনারা দিয়ে দেবেন। যতটা জল থাকবে এই রকম ততটাই দিয়ে দেবেন। হ্যাঁ, আমি প্রথমে 2 চামচ মতন দিয়েছিলাম, বাট সেটাতে পুরোপুরি কাজ হয়নি, আরও জল দরকার হতো। এই যে দেখতেই পাচ্ছেন আরও জল দরকার। এখানে কিন্তু আমি ওই জলটাও দিয়ে দিলাম, কারণ পেস্টটা অনেকটা ঠিক হয়ে গেছিল। এই যে দেখতেই পাচ্ছেন, এই জন্য আমাকে আরও জল দিতে হয়েছে, অনেকটা মোটা, ওই জন্য আমাকে আরও এক্সট্রা জল দিতে হয়েছে। এরপরে এক্সট্রা আমি জল দিয়ে তারপর আমি সেটাকে আবার গ্রাইন্ড করে নিয়েছি এবং ছাঁকনির সাহায্যে ছেঁকে দিচ্ছি। এখানে দেখুন আপনাদের দেখাচ্ছি যে যদি ছাঁকনির সাহায্যে ছাঁকেন তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তার জন্য এর থেকে ভালো আপনারা কোনো একটা পরিষ্কার কাপড়ে, ঠিক এইভাবে পরিষ্কার কাপড়ে ছেঁকে নেবেন। ঠিক আছে? কেন ছাঁকলাম? নাহলে কিন্তু এখানকার যে ছোটো ছোটো পার্টসগুলো থাকে সেগুলো চুলে লেগে যাবে এবং ওখানে কিন্তু ছাড়বে না। তারপরে এই পেস্টটাকে মাথার গোড়া থেকে পুরো আগা পর্যন্ত দিয়ে দেবেন। বিশেষ করে চুলগুলোকে একটা পার্ট পার্ট করে নিয়ে সেখানে দিয়ে দেবেন। এইভাবে প্রত্যেকটা পার্টে আস্তে আস্তে করে দিয়ে দেবেন। যখন আপনাদের পুরোটা দিয়ে দেওয়া হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন আমার পুরোটা দেওয়া হয়ে গেছে, পুরোটা দেওয়া ভালো করে একটু ম্যাসাজ করে নেবেন খানিকক্ষণ। ম্যাসাজ করা হয়ে গেলে চুলটাকে বেঁধে রেখে দেবেন। ওই ধরুন 30 মিনিটের জন্য আপনি রেখে দেবেন, বেশিক্ষণ রাখবেন না, নাহলে কিন্তু একটু টাইট হয়ে যাবে ওয়াশ করার সময়, নাহলে তখন অসুবিধা হতে পারে। এই দেখুন আমি পুরোটা মাথার মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে আমি ওয়াশ করে নিচ্ছি এবং আগে প্রথমে ওয়াশ করে নিয়ে নর্মাল জল দিয়ে তারপরে শ্যাম্পু করে নিলাম। আমি তোমাদের এই যে এখন যে ভিডিওটা হলো, আমি তোমাদের কিন্তু A to Z সবটা বলেছি। এইবার
এই জিনিসটা কিন্তু একদিনে আসবে না, ঠিক আছে। আমি যদি তোমাদের বলি একদিন ইউজ করো তাহলে রেজাল্ট পেয়ে যাবে, পাবে না। এটা এভরি উইকে অ্যাটলিস্ট একবার করে ইউজ করতে হবে এবং 1 মাস করে দেখো, তাহলে তোমরা এর কিভাবে তোমাদের চুলটা কি ভালো হচ্ছে, এর বেনিফিটটা তোমরা কিন্তু ভালো করেই পাবে। সেটা তোমাদের আমি আরেকটা টিপস দিয়ে রাখি, যখনই আমরা শ্যাম্পু করব তারপরে কিন্তু আমরা হেয়ার কম করব না, অর্থাৎ চুল আঁচড়াবো না। কেন আঁচড়াবো না? কারণ হচ্ছে তখন কিন্তু আমাদের চুলের গোড়াগুলো কিন্তু নরম থাকে, তখন যদি চুল আঁচড়াও তাহলে কিন্তু হেয়ার ফল বেশি হয়ে থাকে, ঠিক আছে। তাহলে আজকে এতটা অবধি রইল, নেক্সট দিন আবার দেখা হবে, ততদিন সবাই খুব ভালোভাবে থাকবে, টাটা।